হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল বিথিকা সোম কিচেন। আমার আজকের রেসিপি দেশি আর মাছের ঝাল। তো তার জন্য আমি কী উপকরণ নিচ্ছি, এখানে আমি নিচ্ছি দেশি আর মাছ 3 পিস, আর তিনটে মাছ আছে। আমি পিস পিস করে কেটে পরিষ্কার করে ধুয়ে নুন, হলুদ আর সর্ষের তেল মাখিয়ে রেখেছি, কারণ এই মাছটা ভীষণই ফাটে, তার জন্য আমি অল্প করে সর্ষের তেল মাখিয়ে নিয়েছি। আর এখানে আছে মশলার মধ্যে আছে 4টে শুকনো লঙ্কা, গোটা ধনে অল্প, জিরে, গোটা জিরে, এখানে আছে গোটা সাদা সর্ষে, এখানে আছে পেঁয়াজ, রসুন আর টমেটো চপ করে নিয়েছি, কুচি কুচি করে কেটে নিয়েছি। এখানে 4টে কাঁচা লঙ্কা, আর এখানে আছে বিলেতি ধনেপাতা। এই যে বিলেতি ধনেপাতাটা ভীষণই সেন্ট হয়, ভীষণ টেস্ট হয় খেতে। এটা আমি সবকটা একসঙ্গে শিলপাটায় বেটে নেবো। আর এখানে নিয়েছি অল্প হলুদ গুঁড়ো, এখানে আছে ফোড়নের জন্য গোটা সাদা জিরে, একটা তেজপাতা, আর আছে সর্ষের তেল আর লবণ। তো চলো আমি রেসিপিটা এবার শুরু করব। আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম, আমি তেল দিয়ে সর্ষের তেল পরিমাণ মতন দিয়ে দিচ্ছি মাছ ভাজার জন্য। এবার আমি মাছগুলো দিয়ে দেবো। মাছটা খুবই ফাটে, অতএব মাছটা আমি কড়াইতে দিয়ে সাথে সাথে ঢেকে দেবো। মাছটা আমি ঢেকে ঢেকে লাল করে ভেজে নেব। মাছটা ভাজা হতে হতে মশলাটা আমি এদিকে বেটে নেব। মাছগুলো আমি ভেজে তুলে নিয়েছি। এবার আমি তেলে আর একটু তেল দিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে ফোড়নটা দিয়ে দেবো। তেজপাতা দিয়ে দিলাম একটু ছিঁড়ে, দিয়ে দেবো গোটা জিরেটা, এবার দিয়ে দেবো আমি এই বাটাটা, আদা, রসুন, পেঁয়াজ, ধনেপাতা, বিলাতি ধনেপাতা, জিরে, ধনে, গোটা জিরে, গোটা ধনে আর সর্ষে, সাদা সর্ষে। আর খুব বেশি এটা কষাবে, অল্প জল দিয়ে কষাবো, যেহেতু সাদা সর্ষে আছে, তাহলে তেতো হয়ে যাবে। এই ঝালটা ভীষণই ভালো লাগে খেতে, খুবই টেস্ট লাগে। এবার এই গুঁড়ো হলুদটা দিয়ে দেবো, একটা কাঁচা লঙ্কা, 3টে বেটে দিয়েছি, আমি গোটা দিলাম। এই মাছটা একটু ঝাল ঝালই ভালো লাগে। কালারের জন্য একটুখানি কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দেবো। এবার আমি দিয়ে দেবো কাশ্মীরি রেড চিলি পাউডারটা অল্প করে, একটু কালারের জন্য এটা আমি দিলাম, না দিলেও চলে। আর এই মশলাটা বেটে করলে খুবই স্বাদ হয়, গুঁড়ো মশলা দিয়ে ভালো লাগে, কিন্তু এই বাটা মশলা দিয়ে অপূর্ব একটা টেস্ট আসে। এটা আমি দিয়ে দেবো লবণ, পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। আমি লবণ দিয়ে দিলাম। মশলাটা আমার কষানো হয়ে গেছে, আমি একদম জলটা কম দিয়েছি। তোমার তো বললামই, আমি সর্ষে বাটা দিয়েছি বলে একদমই জলটা কম দিলাম। আর 2-3 দানা আমি একটু চিনি দিয়ে দিয়েছি। চিনিটা না দিলেও চলবে, কিন্তু দিলে একটু বেশ টেস্টটা ভালো আসে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন জল, একদম অল্প দেবো, এটাকে মাখা মাখা করবো আমি। এবার আমি মাছগুলো দিয়ে দেবো, ভাজা মাছগুলো আমি দিয়ে দিলাম। এই দেশি আটটা ভীষণ টেস্ট হয় খেতে, খুবই এই মাছটা স্বাদ আসে। এবার এটা ভালো করে ফুটিয়ে নেব। দেখো মাছটা আমার হয়ে গেছে, আমি একটু মাঝখানে উল্টে দিয়েছিলাম মাছটা, আর গ্রেভিটা আমি এরকমই রাখবো। এবার গ্যাসটা আমি বন্ধ করে দেবো। মাছটা আমার পুরোপুরি রেডি। দেশি আর মাছের ঝালটা আমি প্লেটিং করে নিয়েছি, আমি একটু ধনেপাতা দিয়ে গার্নিশিং করেছি। তোমরা অবশ্যই এইভাবে একবার ট্রাই করো, আশা করি তোমাদের রেসিপিটা ভালো লাগবে। রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। টাটা।